এই ছেলেটির মা অনেক বেশি অসুস্থ, তিনি হসপিটালে ভর্তি হয়ে আছেন। তবে তারা কেউ এটা জানে না যে যে ডাক্তার তার মায়ের চিকিৎসা করছে তিনি আসলে তার মায়ের ভুল চিকিৎসা করছে, যার ফলে তার মায়ের কন্ডিশন আরো বেশি খারাপ হচ্ছে। তবে এই ব্যাপারটি সেই ছেলেটি জানে না, এবং এখানে যে ডাক্তার তার মায়ের চিকিৎসা করছিল সে ওই ছেলেটির কাছ থেকে অনেক বেশি টাকা চার্জ করছিল। তবে একদিন সেই ছেলেটি একটি প্রাচীন ডাক্তারের আত্মার সাথে সাক্ষাৎ করে, এবং এখানে সেই ডাক্তারটি সেই ছেলেটিকে তার কাছে থাকা সকল জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে দেয়, যার ফলে সেই ছেলেটি অনেক বিখ্যাত ডাক্তার হয়ে ওঠে। তো এখানে আমাদের গল্পের হিরো উ ফ্যান একটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। এখানে সে অনেক বেশি টেনশনে ছিল, কারণ তার মা অনেক বেশি অসুস্থ এবং তিনি হসপিটালাইজ হয়ে আছেন। এখানে ডাক্তার বলেছিল তার মাকে বাঁচাতে হলে একটি সার্জারি করাতে হবে, তবে সেই সার্জারির জন্য 50K রুপিস দরকার ছিল, এবং তারা যেহেতু মিডিল ক্লাস ফ্যামিলি ছিল এই জন্য তাদের কাছে এত বেশি অ্যামাউন্টেই টাকা ছিল না। অন্যদিকে আমরা একটি মেয়েকে দেখি যে গাড়িতে বসেছিল। এখানে সে কাহুই ফোন ইগনোর করছিল। এখানে উ ফ্যান ভাবছিল যে সে এত টাকা কোত্থেকে আনবে। তবে তখন তার নজর একটি বাচ্চা মেয়ে দিকে যায় যে রাস্তায় মাঝখানে চলে এসেছিল, এবং সেই মেয়েটি গাড়ি সেই বাচ্চাটিকে আঘাত করতে যাচ্ছিল। সেই মুহূর্তে উ ফ্যান নিজের জীবনের তোয়াক্কা না করে সেই মেয়েটিকে বাঁচাতে যায়। তবে এই ফলে তাই অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সে স্লো মোশনে চলে যায়। এখানে তাই গলাতে একটি লকেট ছিল এবং সেই লকেটটি গ্লো করতে থাকে। এরপর সে অন্য একটি ডাইমেনশনে চলে আসে, যেখানে তাই একটি প্রাচীন ডাক্তারের আত্মার সাথে দেখা হয়, এবং সেই আত্মাটি তাকে বলে যে সে তাই বাহাদুরি এবং ভালো মানসিকতা দেখে খুশি হয়েছে, যার ফলে সে তাকে তাই মেডিকেল নলেজ দিয়ে দেয়, যেটা কি বর্তমানে মেডিকেল নলেজ থেকে অনেক বেশি উন্নত ছিল। এবং তার সাথে সে তাকে তার কম্ফু স্কিলও দিয়ে দেয়, বিকজ ওয়াই নট। তবে এরপর এখানে উ ফ্যাংয়ের জ্ঞান ফিরে, তো সে নিজেকে হসপিটালে আবিষ্কার করে। সে এখানে ভাবছিল যে সে এই মাত্র যেসব এক্সপিরিয়েন্স করলো এগুলো কি শুধুই স্বপ্ন ছিল। তবে সে এখানে নোটিস করে যে এত ভয়াবহ অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও সে একেবারে ঠিক আছে। তবে তখন তার সামনে সেই মেয়েটি আছে যার গাড়ির সাথে তাই অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখানে সেই মেয়েটির নাম ছিল চুচু, এবং সে এখানে তাকে বলে যে আসলে তাই গাড়ির সাথেই আওফ্যাংয়েই অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং এখানে রিসেন্টলি চুচু তাই ড্রাইভিং লাইসেন্স পেয়েছিল, এই জন্য সে তাই ব্যাপারে কমপ্লেন করতে মানা করে, এবং এখানে উ ফ্যানও তাকে চিন্তা করতে মানা করে। এই পর উ ফ্যান সেখান থেকে চলে যেতে লাগে। তখন চুচু তাকে বলে যে তুমি এখন কোথায় যাচ্ছ, কিছুক্ষণই হলো তোমার জ্ঞান ফিরেছে, তোমায় তো রেস্ট নিতে হবে। তবে এখানে আওফ্যান বলে যে তার গুরুত্বপূর্ণ কাজ আছে। এরপর সে সোজা সেই হসপিটালে চলে যায় যে হসপিটালে তার মা অ্যাডমিট ছিল। এখানে ডক্টর তার মায়ের চিকিৎসা করছিলেন। তবে এখন উফ্যানের কাছে কিছু স্পেশাল পাওয়ার চলে এসেছে। সে তাই চোখের মাধ্যমে এটা ফিগার আউট করে নেয় যে তার মায়ের আসলে কোথায় সমস্যা আছে। এখানে আসলে তার মায়ের ব্রেনে সমস্যা ছিল। তবে এখানে ডাক্তার বলেছিল তার মায়ের হার্টের প্রবলেম হয়েছে। তো এখানে উফ্যান তার পকেট থেকে কিছু অ্যাগ্রিপাঞ্চার বের করে, যেগুলো দেখে ডাক্তার একেবারে অবাক হয়ে যায়। সে এখানে তাকে জিজ্ঞাসা করে যে সে কি করছে। ডাক্তার এখানে তাকে তার কাজের মাঝে আসতে মানা করে। তবে এখানে উফ্যান তো কাহুই কথাই শুনে না। সে এখানে সেই অ্যাগ্রিপাঞ্চার গুলো তার মায়ের বডিতে ইনজেক্ট করে দেয়, যার ফলে কিছুক্ষণের মধ্যেই তার মা আস্তে আস্তে সুস্থ হতে থাকে, এবং এক পর্যায়ে উনার জ্ঞানও ফিরে যায়। এখানে তার মা অবাক হয়ে বলে, বাবা আমি এখানে কি করছি? আমার শুধু এতটুকুনি মনে আছে যে আমার গুরুতর অসুখ হয়েছে এবং আমি অত সহজে সুস্থ হব না। তবে এখানে আওফ্যান তার মাকে বলে, মা আপনি মোটেও টেনশন করবেন না, আপনার ছেলে আপনাকে বাঁচিয়ে নিয়েছে। তবে এরপর এখানে ডাক্তার হসপিটালে বিল নিয়ে আসে। তবে এখানে আওফ্যান তো অনেক বেশি রেগে গেছিল। সে বলে, এক তো আপনি আমার মায়ের ভুল চিকিৎসা করছিলেন, এখন আপনি বিলও নিয়ে এসেছেন। তবে এখানে ডাক্তার বলে, দেখো তোমার মা আইসিইউতে ছিল এবং এই জন্য তো আমাকে বিল নিয়ে আসতেই হতো। তাদের নাটক চলছিলই, তখন সেখানে খবর আসে যে এই হসপিটালে ডাইরেক্টর একটি ছেলেকে পাঠিয়েছে যে কেউ অনেক বেশি অসুস্থ আছে, এবং এটা নির্দেশনা দেওয়া হয়েছে যে সেই ডাক্তারকেই ওই ছেলেটি চিকিৎসা করতে হবে। ডাইরেক্টরের মাথাতে হয়তো সমস্যা আছে, অথবা এই ডাক্তারই তাকে ম্যানিপুলেট করেছে। যাই হোক, এখানে সেই ডাক্তারটি সেই ছেলেটি চিকিৎসা করতে আছে। এখানে সেই ছেলেটি পাশে তার বাবা ছিল, এবং এখানে তার বাবা বলে যে আমার ছেলে একেবারে সুস্থ ছিল, তবে স্কুল থেকে এসেই তাই অনেক বেশি শরীর খারাপ হয়ে গেছে। এখানে ডাক্তার মনে করছিলেন সেই ছেলেটি সর্দি জ্বর হয়েছে, এই জন্য সে সর্দি জ্বরেই ইঞ্জেকশন আনতে বলছিল। তবে এখানে উফ্যাং আসে এবং সে ওই বাচ্চাটিকে অ্যানালাইজ করে বুঝতে পারে যে তার আসলে ফুড পয়জনিং হয়েছে, এই জন্য সে ডাক্তারকে ইঞ্জেকশন দিতে মানা করে। তবে এখানে সেই ডাক্তারটি বলে, আবে ওই, এখানে ডাক্তারকে আমি না তুই। তবে এখানে তাও উফ্যান তাকে বুঝাতে থাকে যে এই ছেলেটি সর্দি জ্বর হয়নি, তার আসলে ফুড পয়জনিং হয়েছে।
তবে এখানে উফ্যানে কোনো কথা উপেক্ষা না করে সেই ডাক্তারটি সেই ছেলেটিকে ইঞ্জেকশন দিয়ে দেয়, যার ফলে এখানে সেই ছেলেটির অবস্থা একটু ঠিক হতে লাগে। তবে পরক্ষণে সেই ছেলেটির অবস্থা আবারও খারাপ হতে লাগে, যা দেখে সেই ডাক্তারটি অনেক বেশি ভয় পেয়ে যায় যে এটা কি হলো। তখন উফ্যান সামনে আসে এবং সে তাই অ্যাগ্রিপাঞ্চারগুলো বের করে সেই ছেলেটির দেহতে লাগিয়ে দেয়, যেটা দেখে তো সেই ছেলেটির পিতা একেবারে ভয় পেয়ে যায়। সে বলে, এটা তুই কি করছিস আমার ছেলের সাথে? তবে এই কিছুক্ষণ পর তার ছেলে জ্ঞান ফিরে আসে এবং সে একেবারে সুস্থ হয়ে গেছিল। এখানে তার পিতা সেই ছেলেটিকে জিজ্ঞাসা করে, বাবা, তোমার এখন কেমন লাগছে? তো এখানে সেই ছেলেটি বলে, বাবা, আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে। এখানে সেই ছেলেটির বাবা অনেক বেশি খুশি হয়ে গেছিল যে তার ছেলে এখন সুস্থ আছে। এই জন্য সে উফ্যাংকে অনেক বেশি টাকা অফার করে এবং উফ্যানও সেই টাকাগুলি নিয়ে নেয়, বিকজ ওয়াই নট। তবে এখানে সেই পাগল ডাক্তারটি এসে তাকে বলতে থাকে যে তোমার কাছে কোনো ডাক্তারি লাইসেন্স নাই, তাও তুমি চিকিৎসা করেছো, এই ফলে তুমি বিপদে পড়তে পারো। তবে সমস্যা নেই, যদি তুমি আমার কথা মতো কাজ করো তাহলে আমি তোমাকে বাঁচিয়ে নিব। এখানে উফ্যান বুঝে গেছিল যে সেই ডাক্তারটি আসলে তাকে ব্যবহার করে তাই সকল ক্রেডিট নিতে চায়। তবে এখানে উফ্যাং এর মা বলছিল, আচ্ছা বাবা, এখন যেহেতু আমাদের কাছে টাকা চলে এসেছে, তো চলো আমরা হসপিটালে বিলটি দিয়ে দিই। তবে এখানে উফ্যাং বলে, আমি ডাক্তারকে একটি কানা করিও দিব না। তবে এই পর সেখানে একটি ডাক্তার এবং হসপিটালে ডাইরেক্টর চলে আসে। তাদেরকে দেখে সেই ডাক্তারটি উফ্যানকে তার মুখ বন্ধ রাখতে বলে। এখানে সেই ডাক্তারটি উফ্যাং এর সকল ক্রেডিট নিয়ে বলে যে আমি সেই বাচ্চাটির চিকিৎসা করেছি, যেটা শুনে সেই ডাইরেক্টরটি অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে বলে এমন আরো কেস এসেছে এবং তাকেই তাদের চিকিৎসা করতে হবে। এখানে সেই ডাইরেক্টরটি উফ্যাং এবং তার মাকে দেখে এবং জিজ্ঞাসা করে, এরা কারা? এখানে ডাক্তার বলে, এই ছেলেটির মা আমার পেশেন্ট ছিল, আমি তাই চিকিৎসা করে দিয়েছি। এই পশে উফ্যাংকে বলে, আচ্ছা বাবা, টাকার বিষয়ে পরে কথা বলা যাবে, তুমি এখন তোমার মাকে নিয়ে বাড়িতে যাও। এরপর এখানে সেই ডাইরেক্টরটি সেই ডাক্তারটিকে নিয়ে যায়। আসলে এখানে সেই ডাইরেক্টরের বন্ধু ছেলের অবস্থাও অনেক বেশি খারাপ ছিল, এই জন্য এখানে সেই ডাক্তারকে তারও চিকিৎসা করতে হবে। এখানে সেই ডাক্তারটি অ্যাগ্রিপাঞ্চার নিয়ে আসতে বলে। এখানে সেই লোকটি জিজ্ঞাসা করে যে সে কিভাবে তার ছেলে চিকিৎসা করবে। তো এখানে সেই ডাক্তারটি বলে যে সে নতুন উপায়ে চিকিৎসা করার টেকনিক শিখেছে, যেটা দেখে ডাইরেক্টর বলে, তুমি তো সত্যি এক্সট্রা অর্ডিনারি। তবে এখানে সে মনে করছিল যে উফ্যাং কিভাবে তখন সেই ছেলেটি চিকিৎসা করলো। তবে এখানে সে ভুল করে ভুল জায়গাতে সেই অ্যাগ্রিপাঞ্চারটি লাগিয়ে দেয়, যার ফলে সেই ছেলেটির অবস্থা আরো বেশি খারাপ হতে থাকে, যেটা দেখে সবাই একেবারে ভয় পেয়ে যায় এবং সেই লোকটি সেই ডাক্তারের উপরে চিৎকার করতে থাকে। তখন সেখানে নার্স আসে এবং সে এখানে রিভিল করে যে সেই বাচ্চাটির চিকিৎসা আসলে এই ডক্টরটি করেনি, সেই বাচ্চাটির চিকিৎসা সেই ছেলেটি করেছিল, যার নাম হচ্ছে উফ্যাং। এবং সৌভাগ্যক্রমে সেখানে উফ্যাং চলে এসেছিল এবং এখানে সে এসে সেই বাচ্চাটি চিকিৎসা করে দেয়, যার ফলে সেই বাচ্চাটি একেবারে সুস্থ হয়ে যায়। এখানে সেই লোকটি অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে ধন্যবাদ হিসেবে উফ্যাংকে একটি হোটেল গিফট করে দেয়, যেটা সে সবেমাত্র বানিয়েছিল। এবং এখানে উফ্যাং এসে সেই ডাক্তারটি রহস্য ফাঁস করে দেয়। সেখানে বলে দেয় যে সেই ডাক্তারটি তার মায়ের ভুলভাল চিকিৎসা করছিল, যার ফলে তার মা আরো বেশি অসুস্থ হয়ে পড়ছিল, যার ফলে এখানে ডাইরেক্টর সেই ডাক্তারটিকে চাকরি থেকে বের করে দেওয়ার কথা বলে। তবে এখানে উফ্যাং বলে সে যা করছিল সেটা একেবারে বেআইনি, এই জন্য তার চাকরি বাদ না দিয়ে তাকে একেবারে পুলিশের হাতেই তুলে দেওয়া উচিত। এখানে সেই ডাক্তারটি অনুরোধ করে যে তারা যেন এটা না করে। তবে এখানে উফ্যাং বলে, তুমি কি কখনো সেই সব মানুষদের কথা ভেবে দেখেছো যাদের কাছ থেকে তুমি এত টাকা চার্জ করতে? তুমি কি জানো সেই মানুষগুলো কিভাবে টাকা জোগাড় করতো? তোমার জন্য এটাই ভালো শাস্তি। এরপর এখানে সেই হসপিটালের ডাইরেক্টর উফ্যাংকে ধন্যবাদ জানাচ্ছিল। সেই ডাইরেক্টরটি আরো জানায় যে যে উফ্যাং কি তাদের হসপিটালে কাজ করতে ইন্টারেস্টেড। এখানে উফ্যাং জানায় যে বর্তমানে তাকে তার মায়ের সেবা যত্ন করতে হবে। এবং এখানে সে আরো জানায় যে আজকে যখন সে ওই বাচ্চাগুলো চিকিৎসা করছিল, তখন সে এটা অনুভব করলো যে এই ইনসিডেন্টটি কোনো কোইন্সিডেন্ট না, বরং কি কেউ জেনে বুঝেই এটা করেছে। এখানে সেই ডাক্তারটি বলে, এটা কি ওই ডাক্তারের কাজ সাজি? তবে এখানে উফেং বলে, না, এটা হতে পারে না, কারণ যদি এটা সেই ডাক্তারই করে থাকতো তো নিশ্চয় সে এটাও জানতো যে সেই বাচ্চাগুলোকে কিভাবে সুস্থ করতে হবে। তবে সে তো এখানে নিজেই জানতো না যে সে কি করছে। যাই হোক, এখানে ডাইরেক্টর বলে দেয় যে তারা এই বিষয়ে ইনভেস্টিগেশন করবে। এরপর এখানে উফ্যাং সেখান থেকে চলে যায় এবং এখানে ডাইরেক্টর ইমিডিয়েটলি একটি মিটিং এ অ্যারেঞ্জমেন্ট করতে বলে।
এরপর আমরা এখানে একটি ধনী ছেলেকে দেখি, যে একটি নতুন গাড়ি কিনেছিল তার গার্লফ্রেন্ডের জন্য। এখানে আসলে সে তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করার সিদ্ধান্ত নিয়েছিল, এবং এটাই সেই ছেলে ছিল যাকে জুজু ইগনোর করছিল। এখানে জুজু কোন রকম তার বয়ফ্রেন্ডের চোখ থেকে বেঁচে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। তবে তখন তার সংঘর্ষ উফ্যাং এর সাথে হয়। এখানে উফ্যাং তাকে দেখে বলে, ভাই তুমি প্রথমে তোমার গাড়ি দিয়ে আমার অ্যাক্সিডেন্ট করলা, এখন তুমি আমাকে ধাক্কা মারলা, আমাকে কি আজকে মেরেই ফেলবা নাকি? এখানে জুজু তার কাছে ক্ষমা চায়, এবং এখানে তার মাথাতে একটি প্ল্যান আছে। সে এখানে উফ্যাংকে তাই বয়ফ্রেন্ড হয় নাটক করতে বলে। তবে এখানে উফ্যাং বলে, আমার গার্লফ্রেন্ড আছে। তবে তখন সেই ছেলেটি তাদেরকে দেখে ফেলে এবং সে চুচুর সাথে কথা বলতে আসে। তবে এখানে চুচু তার কোনো কথাতেই পাত্তা দিছিল না। এখানে সেই ধনী ছেলেটি বিভিন্নভাবে তাকে বুঝাতে থাকে। তবে এখানে চুচু বলে যে, আমার অলরেডি একটি বয়ফ্রেন্ড আছে। তবে এখানে সেই ধনী ছেলেটি বুঝে যায় যে এই ছেলেটি আসলে তাই বয়ফ্রেন্ড হয় নাটক করছে। তবে এখানে উফ্যাং বলে ওঠে, তোমার কোন দিক থেকে মনে হয় যে আমি নাটক করছি? এখানে সেই ছেলেটি বলে, দেখো তুমি এই মতো ছোট লোকের সাথে মোটেও সুখী থাকবে না। আমাকে দেখো, আমার কাছে কত টাকা আছে, এই ফকিন্নি কি তোমাকে এত সুন্দর গাড়ি গিফট করতে পারবে? তবে এখানে উফেং বলে, তোমার কি চুচুকে দেখে একটি গোল্ড ডিগার মনে হয় যে সে টাকার পিছনে দৌড়াবে? তবে এখানে সেই ছেলেটি চুচুকে ম্যানিপুলেট করতে থাকে যে, দেখো যখনই আমি শুনেছিলাম তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তখনই আমি তোমার জন্য একটি নতুন গাড়ি কিনে নিয়ে এসেছি। তবে এখানে উফ্যাং তার স্পেশাল আইয়ের মাধ্যমে তার পকেটে একটি রুমাল দেখতে পায়, এবং সে ওই রুমালটি বের করে। তো সেখানে একটি লিপস্টিকের দাগ লেগেছিল। সেই ছেলেটি ব্যাখ্যা দিয়ে চেষ্টা করে যে, আমার বন্ধু এই জামাটি পরেছিল, হতে পারে এটা তাই গার্লফ্রেন্ড এই লিপস্টিক। তবে এই বয়সে তার পকেট থেকে একটি ওষুধ বের করে, এবং এখানে উফ্যাং বলে, এই ওষুধটি তো সাধারণত বৃদ্ধ মানুষরা খায়, অথবা তারা যাদের শরীরে এনার্জি অনেক কম থাকে। এই মানে কি এটা প্রমাণিত হলো যে তুমি একটি বৃদ্ধ মানুষ? এই সব দেখে চুচু রেগে যায় এবং সে তাকে রিজেক্ট করে চলে যায়। এই সবের ফলে সেই ছেলেটি অনেক বেশি রাগ হয় এবং সে উফ্যাংকে মারতে যায়। তবে এখানে উফ্যাং তাই কাম্ফু স্কিলের মাধ্যমে তাকে লাথি মারে, যার ফলে সে উড়ে গিয়ে সেই গাড়িতে গিয়ে পড়ে। এবং এখানে চুচু উফ্যাংকে ধন্যবাদ জানাচ্ছিল। তবে এখানে সে এটা জানতে চাইছিল যে সে কিভাবে সেই জিনিসগুলোর ব্যাপারে জানতে পারলো। সে কি মানুষের কাপড়ের ভিতরে দেখতে পারে? এই কথাটি ভেবে চুচু অনেক বেশি লজ্জিত হয়ে যায়। তবে এখানে আওফ্যাং বলে যে সে আসলে একটি ডাক্তার, এবং সে মানুষের বডি দেখে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি লক্ষ্য করতে পারে। তো এনিওয়ে, এখানে আওফ্যাং চলে যায় এবং এখানে চুচু তাকে বিদায় জানায়। এবং এখানে আওফ্যাং একটি ওষুধের দোকানে আসে। এখানে সে দোকানদারকে কিছু ওষুধের কথা বলে, এবং এখানে দোকানদার তার কথা মতো সেই ওষুধগুলো সেখানে নিয়েও আসে। তবে সেই ওষুধগুলোর দাম অনেক বেশি ছিল, যেটা শুনে আওফ্যাং বলে, আমি তো অত বেশি টাকা নিয়ে আসিনি। তো এখানে ডাক্তার তাকে অর্ধেক ওষুধ নিয়ে যেতে বলে। তবে এখানে আওফ্যাং বলে যে তার পুরো ওষুধই লাগবে। তো এখানে ডাক্তার তাকে এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ নিতে পারে। তবে এখানে উফ্যাং সেটার জন্য রাজি হচ্ছিল না, যার ফলে এখানে সেই দোকানদারটি বিরক্ত হয়ে যায়। এবং বন্ধুরা, এই সাথে আমাদের এই আজকের গল্প শেষ হয়ে যায়। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরে, বাই, আল্লাহ হাফিজ।